আমি সার্থকতাতে বিশ্বাস করি, কারণ সফলতা মানে হচ্ছে সবাইকে পিছনে ফেলে নিজে এগিয়ে যাওয়া, আর সার্থকতা হচ্ছে সবাইকে নিয়ে সবার ভেতরে মিশে যাওয়া। আমি আসলে সব সার্থকতাতে বিশ্বাস করি। নিজেকে আনলার্ন করতে হবে প্রথমে, কারণ অনেক বেশি জেনে গেছি তো, অনেক দিন ধরে কাজ করছি, অনেক কিছু মাথার ভিতরে অনেক কিছু শিখে গেছি। নিজেকে আগে আনলার্ন করতে হয়, এই আনলার্ন করা শিখতে হয়। এটা আমি কোনো উপদেশ দিচ্ছি না, আমি কাউকে উপদেশ দিই না, আমিও নতুন করে প্রত্যেকটা কাজ নতুন হিসেবে দাঁড়াতে চাই ক্যামেরার সামনে। তবে নিজেকে আনলার্ন করে তারপর আবার নতুন করে শুরু করতে হয়। স্যার জানেন কি করে কি করতে হয়, আর্টিস্টরা নিজেরাই ওটা করে নেয় আসলে। সেটা এক একজন আর্টিস্ট এক একভাবে নিজেকে প্রিপেয়ার করে, আমি হয়তো প্রিপেয়ার করি আরেকভাবে, এটাই আর কি। আর কাজটা আনন্দের সাথে করা, আনন্দটা খুব দরকার। আনন্দের সাথে কাজ করা, যেটা একটা কাজ হবে এরকম হবে এরকম হবে এটা নয়, এটা একটা জার্নি। প্রত্যেকটা জার্নি যখন আপনি উপভোগ করবেন, তখন যে কোনো চরিত্র, রুনা লায়লা বলুন বা শিউলি বলুন অথবা বৃন্দা বলুন, সব চরিত্র হয়ে ওঠা যায়। বিশ্বাস করতে হবে, চরিত্রটাকে বিশ্বাস করতে হবে, চরিত্রটাকে ভালোবাসতে হবে, চরিত্রটিকে যাপন করতে হবে। তো আমি রুনা লায়লাকে ভালোবেসেছিলাম, কারণ রুনা লায়লা খুব মানুষের মতো। তো ওই মানুষের মতো রুনা লায়লাকে আপনারা সবাই দেখবেন, আপনারাও দেখবেন, সকলকে বলবেন ভালো লাগলে, কারণ আপনারা যত বেশি বলবেন মানুষকে, তার চেয়ে বড় প্রচারণা আর কিছু হয় না। এবং আমি নিশ্চিত আপনারা রুনা লায়লাকে ভালোবাসবেন। এই যে নিজের সাথে আসলে কথা বলা হয় না, নিজের সঙ্গে কথা বলাটা খুব জরুরি, নিজের সঙ্গে কথা বলাটা আসলে হয় না। আর কি পেলাম, আমি অনেক কিছুই পেয়েছি, ভালোবাসা পেয়েছি, দর্শকের ভালোবাসা, মানুষের ভালোবাসা। আর আসলে সবচেয়ে বড় কথা, ভুলে যেতে চাই, প্রাপ্তিগুলো মাথায় রাখলেই সমস্যা। আমি প্রাপ্তিগুলো মানে, এটা আপনাদের দৃষ্টিতে হয়তো এটা প্রাপ্তি, বা দর্শকের দৃষ্টিতে মনে করে যে আমাদের এই সময়টা, আমাদের জায়গাটা খুব গ্ল্যামারাস, খুব ঝাঁ চকচকে, খুবই কালারফুল। আসলে তা না, ওটা আমাদের পর্দার ইমেজ, কিন্তু তার বাইরে আমি খুব 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 বেশি সাধারণ জয়া।